আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে বা অন দ্য স্পট জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এ সকল স্টিকার আসলে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের নয়। যেমন পুলিশের কিছু স্টিকার ব্যবহার করছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু স্টিকার ব্যবহার করছে, গোয়েন্দা সংস্থার স্টিকার ব্যবহার করছে, ইভেন বিভিন্ন সাংবাদিকদের স্টিকার পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের স্টিকার ব্যবহার করছে। তো এটি আসলে জননিরাপত্তার ক্ষেত্রে আমাদের কাছে এক ধরনের হুমকি বলে মনে হচ্ছিল, এবং এই ধরনের স্টিকার ডিসগাইজে ব্যবহার করে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করে তারা পার পেয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছিল। তো এসব কিছু মাথায় রেখেই এই উদ্ভূত পরিস্থিতিতে ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ঢাকা শহরের 8টি ট্রাফিক বিভাগ একযোগে অভিযান পরিচালনা শুরু করেছে। এই সকল অননুমোদিত স্টিকার যারা ব্যবহার করছে সেই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকে আপনাদের সামনে এই বিষয়টি অবতারণা করার মূল উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা। নগরবাসীকে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ জানাবো এই ধরনের অননুমোদিত স্টিকার যেন ব্যবহার থেকে বিরত থাকে, এবং সরকারি বিভিন্ন সংস্থার নামে যে সকল স্টিকার ব্যবহার করেন, দেখা যাচ্ছে আমারই আত্মীয় স্বজন আমার পুলিশের স্টিকার ব্যবহার করছে, পুলিশের সদস্য আত্মীয় স্বজন পুলিশের স্টিকার ব্যবহার করছে, বা বিভিন্ন সংস্থার আত্মীয় স্বজন ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এ ধরনের ঘটনাও ঘটেছে। তো আমি বিনীতভাবে আবারও আবেদন জানাচ্ছি যে এই ধরনের স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য, এবং এ পর্যন্ত গত কয়েকদিন যাবত এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে, যদিও এটি আমাদের খুব প্রাত্যহিক কাজেরই অংশ, তথাপি এই বিশেষ অভিযানের আওতায় এগুলো আনা হয়েছে। এ পর্যন্ত প্রায় 3000-এর অধিক এই অবৈধ বা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং এই ব্যবস্থা গ্রহণ চলবে। পাশাপাশি আমরা বেশ প্রায় 2000-এর অধিক অবৈধ মেয়াদ উত্তীর্ণ যানবাহন আমরা ডাম্পিং করেছি। যে সকল প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করা হচ্ছে, কে ব্যবহার করছে, এবং এটি ওই ব্যবহারকারীর সঙ্গে ওই সংস্থার বা ওই প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কানেকশন রয়েছে, কার আত্মীয় স্বজন, সেটি বিশদ উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজে বা আপনি আপনার কোনো আত্মীয় স্বজন এই স্টিকারটি ব্যবহার করছে তার ব্যক্তিগত যানবাহনে, তো এটি নিশ্চয়ই অবৈধ। আমি ইতিমধ্যে বলেছি যে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের কিন্তু ট্রাফিক বিভাগের সকল সদস্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে, এবং ইতিমধ্যে প্রায় 2000-এর অধিক আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশা ডাম্পিং করেছি। আর বাসের বিষয়ের যে বিষয়টি আপনি বললেন সেটি হচ্ছে আমরা বাস যেন নির্দিষ্ট স্টপেজে থেমে যাত্রী ওঠানামা করানো হয় সেই এনফোর্সমেন্টটা আমরা এখন করার চেষ্টা করছি। পাশাপাশি ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাস বে করা হয়েছে। যদিও আমাদের আসলে ঢাকা শহরের রাস্তার ওয়াইড মানে প্রশস্ততা বাস বে করার জন্য অনুকূলে নয়, তবে যে সকল জায়গায় আমরা আমাদের পর্যাপ্ত স্পেস রয়েছে সে সকল জায়গায় আমরা বাস বে করেছি, এবং আরো কিছু বাস বে করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আপনি দেখেছেন যে গুলশান 2 সার্কেলে একটি এআই ক্যামেরা বিশিষ্ট একটি সিগন্যালিং এর ব্যবস্থা করা হয়েছে। ওটি উত্তর সিটি কর্পোরেশন ওটি পরিচালনা করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, অচিরেই আমাদের সঙ্গে এটি ইন্টিগ্রেশন হবে। তার পাশাপাশি আরো কিছু ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এটি স্থাপন করা যায় কিনা সেটি বিষয়ে এখনো কার্যক্রম চলমান রয়েছে। না, ঢাকাতে এখন যে কোনো শুধুমাত্র গুলশান 2 ছাড়া আর কোথাও অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা নেই, এবং এটি অচিরেই হয়তো এটি মানে পুরো ঢাকা শহর অটোমেশনে চলে আসবে।